Hallo, guten Morgen an alle. Ich begrüße Sie ganz herzlich willkommen zu meiner heutigen Präsentation. Heute lernen wir temporale oder wichtige Präpositionen, temporale oder Zeitangaben-Präpositionen। auf বেঙ্গালিশ সময় আগে যে সকল প্রিপোজিশন বসে ওগুলাকে Zeitangaben প্রিপোজিশন বলে, অথবা auf Deutsch temporale প্রিপোজিশন বলে। মানে এগুলো সময়ের আগে বসে। টেম্পোরাল বলতে কি বোঝায়? টেম্পোরাল জিনিসটা, টেম্পোরাল বলতে আমরা কি বুঝি? টেম্পোরারি কিছু। টেম্পোরারি কিছু জিনিস, এক্স্যাক্টলি। টেম্পোরাল বলতেই বোঝায় এটা বেশি বেশি বেশিক্ষণের জন্য না, কিছু সময়ের জন্য, ঠিক না? মানে ক্ষণিক সময় সময়ের বোঝাবে, জন্য। কিছু একটা সময় বোঝাবে, তাই না? সময় জি। বোঝাবে। টেম্পোরাল বলতেই বোঝায় কোনো একটা সময়। তার মানে আজকের যে টপিকটা হতে যাচ্ছে, এই যে প্রিপোজিশন গুলো আমরা শিখবো, এই প্রিপোজিশন গুলো হচ্ছে, এগুলাকে টেম্পোরাল প্রিপোজিশন বলে। ইম, আম, ওম, ফন, বিস, নাহ, উন, ফর। আরো কিছু আছে এখানে, আমরা ওইগুলো দেখবো। এগুলাকে টেম্পোরাল প্রিপোজিশন বলে, কারণ কি? এরা সময়ের আগে বসে। সেটা হতে পারে ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, ঋতু, এই যে এরকম। তারপর হচ্ছে ডে, বুঝতে পারছেন? এইগুলো এগুলো কি সময় না? জি। 2 বছর, এটা জি। কি কোনো সময় না? হ্যাঁ। তারপর হচ্ছে 3 মাস, এটা কি কোনো সময়? সময়টা 3 মাস, কথা বলতে হবে। ইয়েস, হ্যাঁ, সময়। সময়। মানে পাঁচ 5 মিনিট থেকে 10 মিনিট, এটা কি সময় না? হ্যাঁ। এখন থেকে এই কথাবার্তাগুলো আমরা শিখে যাব, সময় দিয়ে কিভাবে, মানে এটা প্রিপোজিশন দিয়ে কিভাবে সুন্দর করে বলা যেতে পারে। ওকে, তো প্রিপোজিশন গুলো হচ্ছে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? আমরা হচ্ছে এগুলো আমাদের নেক্সট আরো ক্লাস হবে প্রিপোজিশনের, ওইগুলোতে আমরা আরো ডিটেলস জেনে নেব। আজকে যা শিখবো হচ্ছে প্রিপোজিশনে কিছু বেসিক নলেজ। বেসিক নলেজের মধ্যে টেম্পোরাল প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। চলুন দেখি কি কি আছে। প্রিপোজিশন মূলত কি, এটা কি আমরা জানি যে প্রিপোজিশনটা কি, কেন শিখতে হবে এটা? এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট। প্রিপোজিশন কি, আমরা যেরকম ইংলিশে শিখতাম যে প্রিপোজিশন কি, কেন শিখতে হয় এটা? হ্যাঁ, বলা যাবে? সৌরভ ভাই, কি প্রিপোজিশনটা বলেন, মাইক্রোফোন ওপেন করে বলেন দেখি। প্রিপোজিশন, প্রিপোজিশনটা হচ্ছে কি হতে পারে, আমরা একটু দেখি। হ্যাঁ, প্রি মানে পূর্বে, এয়ার মানে পজিশন মানে অবস্থান, মানে বাক্যের পূর্বে বসে যেই ওয়ার্ড, বাক্যের পূর্বে। হ্যাঁ ঠিক আছে, বাক্যের পূর্বে এটা আসলে নাউনের পূর্বে এটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, প্রিপোজিশন নাউনের পূর্ব বেশি ব্যবহার করা এবং বাক্যের শুরুতেও ব্যবহার করা হয়, এটা ঠিক আছে। তবে প্রিপোজিশনটা কেন শিখতে হবে আমাদের? শিখতে হবে কারণ হচ্ছে সময় বুঝাইতে। আহ না, সময় বোঝাতে এটা তো থাকবে, এটা তো আছেই সময় বোঝাতে। এগুলো তো জাস্ট একটা মিনিং, যে সময় বোঝাতে এটা ব্যবহার হয়, এটা ব্যবহার সময়ের জন্য। বাট এটা কেন শিখতে হবে? প্রিপোজিশন যদি আপনি না শিখেন, তাহলে আপনার সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে, কমপ্লিটলি হবে না। একটা বাক্য থাকে না যে একেবারে কমপ্লিট, এখানে কোনো ভুল নাই। প্রিপোজিশন ছাড়াও তো অনেক সময় বাক্য করে, আমরা কথা বলি না প্রিপোজিশন ছাড়া, হয়, কিন্তু পারফেক্টলি হবে না, ইয়েস। পারফেক্টলি হবে না। এবার আমরা যে বাংলা কথা বলি, বাংলা কথা কি সবাই শুদ্ধ করে বলতে পারি? চলিত ভাষা, সাধু ভাষা, আমরা তো সাধু ভাষা বাংলা, তাই না? শুদ্ধটা, হ্যাঁ। তো সবাই কি এটা পারি শুদ্ধ করে বলতে? শুদ্ধ করে বলতে না, হলে অনেক বোঝার ভালো কথা। করে কথা বলতে হয়, অনেক সুন্দর করে কথা বলতে হয়, কারণ এখানে সবকিছুই থাকে। শুদ্ধ ভাষা বলতে গেলে যত গ্রামার আছে এগুলো সব ফলো হয়, এখানে ফলো করে। বাট আমি হয়তো বা বাংলাটা আমি আপনাকে বুঝাতে পারতেছি না, কিন্তু আমি ডয়েশটা বুঝাতে পারবো। জাউফ জার্মান আউফ ডয়েশের মধ্যে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক বুঝাবে, কার সাথে কেমন সম্পর্ক, এগুলো আইডেন্টিফাই করবে এবং সঠিক মিনিং বের করতে সাহায্য করবে। হ্যাঁ, মানে কোন সেন্টেন্সটা কিরূপ মিনিং করতেছে, কোন নাউনটা ভার্বের সাথে কেমন ক্রিয়া করতেছে, কেমন কাজ করতেছে, কোন অবজেক্টটা ক্রিয়ার সাথে কেমন কাজ করতেছে, তার রোলটা কেমন করতেছে, এই জিনিসগুলো কে মিনিং করবে? প্রিপোজিশন পারফেক্টলি মিনিং করবে, ঠিক আছে? এগুলো প্রিপোজিশন আইডেন্টিফাই করবে কোন নাউন গুলো কিভাবে রোল প্লে করতেছে সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, ওকে। এই জিনিসগুলো আমরা সেন্টেন্স করতে করতে এবং প্রিপোজিশন ব্যবহার করতে করতে আমরা এগুলো বুঝে যাবো। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আইডিয়া হলো যে কেন শিখতে হবে, এটা বুঝলাম। এবার আমরা দেখি কি কি শিখতে হবে আজকে। তাহলে প্রথমত আমাদের আছে এদিকে ইয়ারে সালেন। ইয়ারে সালেন কোনটা? যে সাল, 2000 সাল, 1900 সাল, 1990 সাল, 2005 সাল, 2025 সাল, 2009 সাল।
2008 সাল। এগুলোকে কি বলে? ইয়ারে সালেন। ইয়ারেন ইয়ারে সালেন। ইয়ারে জালেন ইয়ারে সালেন। সালেন। ইয়ারে সালেন, হ্যাঁ, এগুলাকে বলে ইয়ারে সালেন। ওকে, এরপর আসেন হচ্ছে আহ তাহলে ইয়ারে সালেনের আগে আপনার কোনো প্রিপোজিশন নাই, এখানে খেয়াল করেন। এই যে ইয়ারে সালেনের দিকে কি কোনো প্রিপোজিশন নাই। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে। বাটন যে কোটস, বাটন যে কোটস, এগুলো নোট করতে পারেন যে কাইনে প্রিপোজিশন কোথায়। কোনো শাল যদি আপনি বলতে চান, যদি শাল বলতে চান, তখন আপনার কোনো প্রিপোজিশন হবে না। মানে কি, কাইনে প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন নাই শাল বলার আগে। যেমন আপনি 2002 সাল বলবেন, 2001 সাল বলবেন, 2010 হ্যাঁ, সাল বলবেন, মানে যেটাই বলতে চান, 1973 সাল বলতে যাবেন, আপনি শালের আগে কি হবে না, কাইনে প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন নাই, এটা বসাইতে হবে না। এটা একটা রুলস, আমরা রুলস শিখতেছি। কাইন্ড কোথায় প্রিপারেশন। কোথায় বসবে এই প্রিপোজিশন গুলো, কোথায় কোথায় বসবে, এটা এখন শিখতেছি। এরপর আসেন হচ্ছে এটাকে বলে, মানে শালকে বলে কি, ইয়ারে সালেন। ইয়ারে সালেন বলে, হ্যাঁ, শালকে। এবার আসেন ইম। ইন ড্যাম থেকে ইন। ওকে, এগুলো আমরা আরো ডিটেলস জানবো। এখানে দেখেন ইয়ারে সাইটেন। ইয়ারে সাইটেন আপনারা অলরেডি শিখছেন না? ইয়ারে সাইটেনটা, ইয়ারে সাইটেন কোনটা, কে বলতে পারবেন? মনে নাই তাই। হাই হাই, ইয়ারে সাইটেন হচ্ছে জমা সিজনটা সামার ঋতু আর ঋতুগুলা। ঋতুগুলো, সিজন, সিজন সিজন, মাসের নাম। সিজন। এই সিজনকে বলে ইয়ারে সাইটেন। একটা হচ্ছে ইয়ারে সালেন। সালেন মানে কি, নাম্বার, মনে রাখবেন, সালেন শাল নাম্বার, এটা সাল। সাল বা আর নাম্বার। এটা হচ্ছে ইয়ারে সাইটেন, একটা সময়, কোন সিজন, সিজন। সামার সিজন। হুম, তাহলে ইয়ারে সালেনের আগে কোনো প্রিপোজিশন হবে না। আর এদিকে প্রিপারেশন বলতো যে হবে না। ইয়ারে সাইটেনের আগে আপনার প্রিপোজিশন কি হবে, ইম। ইম হবে। ইম হবে, তার মানে আপনি যে কোনো ইয়ার সাইটেন বলতে যাবেন, মানে যে কোনো সিজন বলতে যাবেন, ওই সিজনের নামের আগে ইম বসাইতে হবে। কি বসাইতে হবে? যেমন কি ইম ভিন্টা, ইম বসাইতে বসাইতে হবে। হবে। যেমন হচ্ছে সামার, এই সামার আগে কি বলতে হয়, অবডয়েস জমা। তাহলে জমার বলার আগে কি হুম, বসাইতে হবে আগে, ইম জমা। ইম জমা। ইম জমা, এগুলো রুলস। এগুলো হচ্ছে ফিক্সড ইম প্রিপোজিশন। উইন্টার। ফিক্সড মানে কি, ইম এগুলা চেঞ্জ উইন্টার। হবে না। ফিক্সড মানে এগুলো চেঞ্জ হবে না, পিক্সি। এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। ইম জ্যাম থেকে ইম, সংক্ষেপে। ওকে, ইম। ওকে, তারপর আসেন হচ্ছে ইম ভিনটা। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের বুঝে দিই, ইমটা কোথেকে আসলো এটা একটু দেখাই দেবেন তারা। প্রথমত এই সামারটা জমা বলে, ভিনটা দিয়ে দেখায়, হ্যাঁ, উইনটা। তাহলে ভিনটা, ভিনটা। চলতেছে রেকর্ড। না ভাই, রেকর্ডিং তো অফ না, এখন ঠিক হয়েছে। আমারটা প্রথমে অফ চলতেছে। দেখাইছে। আপনারটাই স্ক্রিনের সমস্যা ইয়া হচ্ছে ভাই। দেখেন, চলতেছে। এই যে এখানে লিখলাম না ভিনটা, এই ভিনটার আগে আমার আর্টিকেল আছে, জানেন? আর্টিকেলটা হচ্ছে জেয়া, জেয়া ভিনটা। কি হবে? জেয়া ভিনটা। দেন ই, এটা। হ্যাঁ, ইনটা এটা ই, বিনটা। জেয়া ভিনটা। এবার এই জেয়া ভিনটা থেকে ইন ভিনটা কিভাবে হলো ইম, এটা হবে এই যে এরকম, ইন জ্যাম। ইনটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন, আর এটাকে বলে টু ওয়ে প্রিপোজিশনও বলা যায়। ইন ড্যাম, সংক্ষেপে হয়ে যাবে ইন ড্যাম, ডাটিভ। এটা ডাটিভ হয়েছে, এই জন্য ইন ড্যাম, DAM। ওকে, এবার এই সংক্ষেপে এটাকে কি বলা যায়, সমান, সংক্ষেপে বলা যায় ইম। ইম। ইম, সংক্ষেপে কি বলা যায়, ইম ইম। ইম। ইম বলা যায়। তাহলে মেইন আর্টিকেল কি, এটা দেয়া, দেয়া দেয়া। দেয়া। হ্যাঁ, মেইন আর্টিকেল কি, দেয়া, প্রত্যেকটা হচ্ছে দেয়া। এবার আমি একটু বুঝাই দিই যে জমা, ইম জমা কেন আমরা বলি না যে সামারের মধ্যে, উইন্টারের মধ্যে, জানুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে, এরকম কথা বলি না, যে তুমি কবে ইয়েস। রেজিস্ট্রেশন করছিলে কোর্সের হুম। মধ্যে, আপনি বলতে পারেন যে হ্যাঁ সামারের মধ্যে, সামার সিজনে, সামার সিজনের মধ্যে করছিলাম, তাই না? এরকম কথাবার্তা বলি না আমরা এভাবে, এভাবেই তো বলি। জি। জি। এই মধ্যে বলতেছি, এই মধ্যে জিনিসটাকে ইন আইডেন্টিফাই করে। ইন কোনো কিছুর মধ্যে বোঝায়, ইন বলতে কোনো কিছুর মধ্যে বোঝায়, ইনটু ভিতরে, কোনো কিছুর মধ্যে বোঝায় ইন, কোনো কিছুর মধ্যে কি বোঝায়, ইন। এই ইন। জন্য ইন দেয়া, ইন ডেম, ইন দেয়া থাকে ইন ডেম। আর এটা হচ্ছে ডাটিভ, কোনো কিছুর যদি মুভমেন্ট না হয়
লোকেশন চেঞ্জ না হয় তখন ইনটা ডাটিভ হয়ে যায়। এগুলো আমরা আমাদের আরো ক্লাস হবে ব্যাকজার প্রিপজিশনের, টু ওয়ে প্রিপজিশনের, ওইসব ক্লাস আমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে জাস্ট আমি দেখাইতেছি যে এই জিনিসটা কোত্থেকে আসলো, এটার জন্য আলোচনা করে দিলাম। তাহলে ইনটা কোত্থেকে আসছে? ইনটা হচ্ছে প্রথমত টু ওয়ে প্রিপজিশন, মানে ব্যাকজার প্রিপজিশন। এটা অ্যাকুজাটিভ হিসেবেও বসে, ডাটিভ হিসেবেও বসে। তবে এগুলো হচ্ছে আমাদের ফিক্সড প্রিপজিশন। এই যে ইয়ারে সাইটেন, টাগে, এগুলো ডাটেন, হ্যাঁ টার্গেট সাইটেন, এগুলোতে আমরা ফিক্সড হিসেবে বসাবো। আলোচনা, কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। এগুলো আমরা আরো ডিটেলস আমরা ব্যাকজাল প্রিপজিশন, আকুজাটিভে, ডাটিভে, ওই ক্লাসগুলোতে আমরা আরো ডিটেলস শিখে যাব, ঠিক আছে? আজকে জাস্ট এই যে ইমটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা জাস্ট আমি দেখাই দিলাম। যেমন হচ্ছে সামার, উইন্টার, এই যে সিজন গুলো আছে ইয়ারের সাইটে, হ্যাঁ সিজন গুলো আছে, এই সিজনের আগে ফিক্সড প্রিপজিশন নেয়, মানে ফিক্সড প্রিপজিশন বসাইতে হবে। আর সেটা হচ্ছে ইম। ইন ড্যাম থেকে ইম, সংক্ষেপে ইম বলে। ইন ড্যাম যেই কথা, সংক্ষেপে ইম, একই কথা, সেম মিনিং। ইয়ার ওয়েটেন ইন তো ইন সামার। ড্যামটা না লিখে আমরা ইম লিখবো সংক্ষেপে, ড্যাম থেকে, ওকে? তাহলে ইন ড্যামটা কোত্থেকে আসলো? কারণ এগুলোর আর্টিকেল হচ্ছে ডেয়া, আর ডেয়াটা যেহেতু এটা দাটিভ হইতেছে, এই জন্য কি হবে, কোনো মুভমেন্ট নাই। আচ্ছা আমি যদি বলি যে ইম ভিনটা, এখানে কি কোনো মুভমেন্ট আছে? কোথাও যাইতেছি আমি, এটা দিয়ে কি কোনো কিছু যাওয়া আসা বুঝাইতেছে? কোনো লোকেশন চেঞ্জ হচ্ছে? বুঝেন না? না না, তার মানে কি বুঝাচ্ছে এখানে? আমি স্থির, জাস্ট একটা নাম বললাম, একটা কথা বললাম, ইম ভিন্ট, মানে তাহলে নির্দিষ্ট কি, করে মানে বোঝাইছে উইন্টারের মধ্যে, উইন্টার সিজনে, কথাটার মিনিং এরকম আসবে না? যে তাহলে এখানে কোনো মুভমেন্ট, এই জন্য এটা ডাটিভ হয়েছে। আর ডাটিভ হওয়ার জন্য ইন ডেয়াটা ড্যাম হয়ে যায়, ঠিক আছে? ডেয়াটা ড্যাম হয়ে যায় মাস্কুলিনে। এগুলো আমরা ডিটেলসে শিখবো, আমরা ডিটেলসে শিখবো। আমি জাস্ট দেখাই দিলাম, ওকে কিভাবে আসলো, ওকে? জাস্ট আইডিয়া নিয়ে রাখেন যে এইভাবে এগুলো চেঞ্জ হয়, এভাবে আসে। এবার আমরা এগুলো দেখি। ইম তাহলে কিসে কিসে আছে? ইয়ারের সাইটেন, এদের আগেও ইম বসবে, এবং বলতেছে মোনাট। তাহলে আমাদের মাস কয়টা? কয় মাস? কয় মাসে এক বছর? হালকা হালকা 12 মাস। তাহলে 12 12 মাসের নামের আগেও কি হবে? ইন নিব হবে। ইম বসবে। কিন্তু হ্যাঁ ইম বসবে, 12 মাসের নামের আগেও বসবে। তাহলে ইম ম্যার্চ, ইম এপ্রিল, ইম উনি, ইম ইউলি, ইম আগস্ট, ইম সেপ্টেম্বর, ইম অক্টোবর, ইম নভেম্বর, ইম ডিসেম্বর। ডিসেম্বর। জি স্যার, হালকা একটু দেখেন সেই। মিউট করতে পারছি না কোথাও। ভাই ইয়ে করেন না আপনি, বলি ভাই, আপনি হচ্ছে ইয়ে করবেন না, সাউন্ড হলে এখানে এগুলো রেকর্ড হচ্ছে, সাউন্ড দিলে মাইক্রোফোন ওপেন করেন না, ওকে? ওনার শব্দের জন্য তো বোঝা যাচ্ছে না কি বলে। না না, এখন বলি না আমি কোনো কিছু। আমি যেটা বলতেছিলাম যে আমাদের মাসের নামের আগে কি হবে, ইম হবে। এবং ইয়ার সাইটেনের আগে কি হবে? ইম। ইম। নিব তার মানে ইম জমা, ইম হেয়ার্স্ট, ইম উইন্টার, ইম ফ্রুলিং। 4 মাস না আমাদের জার্মানিতে? হ্যাঁ, মানে 4 মাস না, 4টা ঋতু। মানে ঋতু যে 4টা আর ঋতু 4টা, মাস হচ্ছে 12টা। মাস তো 12টাই থাকবে সব সব দিকে, জি। যে দেশে যান একই, ওকে? জাস্ট ওদের ভাষায় কিভাবে বলতে হয় এটা যা জেনে নিতে হবে। যে ইম ইয়ানুয়া, ইম ফেব্রুয়া, ইম মার্চ, ইম এপ্রিল, ইম জুনি, ইম জুলাই, ইম আগস্ট, ইম সেপ্টেম্বর, ইম অক্টোবর, ইম নভেম্বর, ইম ডিসেম্বর। তার মানে মাসের নাম বলতে হলে আপনাকে ইম ব্যবহার করতে হবে, ফিক্সড। ইম জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। এটা যদি কেন যদি জিজ্ঞেস করা হয়, এই যে এতক্ষণ যে ডিটেলস দেখাইলাম না, যদি পারেন এভাবে বলবেন, আর যদি মনে না থাকে তাহলে বলবেন যে পারবো না, এটা রুলস, শেষ। যেগুলো ফিক্সড প্রিপোজিশন, এই নামের আগে, মাসের আগে এবং সামার সিজনের আগে ইন বসে, এক কথা শেষ। যদি মনে না থাকে, আমি কি বুঝাতে পারলাম? মনে না থাকলে বলবেন যে আমি জানি না, আমি জি। এভাবে জি ভাই। এটা ফিক্সড প্রিপোজিশন, মনে থাকবে এটা, যে কোনো একটা মনে রাখেন, ওকে? ঠিক এবার আছে। মনে থাকবে। এবার নিচে আসেন, এবার নিচে এদিকে দেখেন, আম, এটাও ফিক্সড। টাগে, টাগে মানে কি? দে, টাগে মানে কি? দে দে টাগ, টাগে ডে, দিন, টাগ। দিন। দিন দিন দিন, হ্যাঁ দিনের নাম। আম মন্টাগ, মানে কি? সোমবার। আম মিটবুক, এটা মিটবুক দিয়ে কি বোঝায়? কে বলতে পারবেন? বুধবার, মঙ্গলবার। বুধবার। এটা বুধবার। হ্যাঁ। বুধবার। আম বখেনেন্ডে, বখেনেন্ডে দিয়ে কি বোঝায়? কোনো বার এটা? কে বলতে পারবেন এটা, আম বখেনেন্ডে? এটা কি? আম বখেনেন্ডে কি? উইকলি, আম বখেনেন্ডে হচ্ছে উইকেন্ড। উইকেন্ড ডে। সপ্তাহ সপ্তাহ সপ্তাহ, সপ্তাহ, উইকেন্ড, ওকে? তাহলে এগুলোর আগে কি হবে? আম। আম হবে, আম। এরপর বলতে আসেন হচ্ছে সকাল দুপুর বিকাল। সব 7 দিনের নাম এবং সময় কখন, আম এগুলো
মানে মগেন, মিডটাগ, ফরমিটাগ। এই মগেন মগেন এই জিনিসগুলো এখন দেখাই দিব, মিডটাগ, ফরমিটাগ এগুলো। এবার টার্গেট সাইটেন বলতেছে, এতক্ষণ পড়লাম হচ্ছে টার্গেট, এখন পড়তেছি টার্গেট সাইটেন। দেখেন টার্গেট সাইটেনে কি বলতেছে, আম মগেন মানে সকালবেলা, আম সকালবেলা ফরমিটাগ মানে কি দুপুরের বলছেন দুপুরের দুপুরবেলা দুপুরের আগে। আগে সরি হ্যাঁ দুপুরের আখটু, আগে সতর্ক বানিয়ে দিছে আখটু, রাতকে কি বলতে হবে, নাট ইয়া নাcht, ইন ডেয়া নাcht। ইন্ডিয়া নাট এটা চেঞ্জ হবে, এটা হচ্ছে ঘাটতেরা এক কথায়। এটাও তো ঠিক ছিল, রাতটাও তো একটা সময় তাই না, দিনের একটা সময় না, হ্যাঁ একটা সময় না, তাহলে ইন্ডিয়ার ইন্ডিয়ার এটা মানে তো আম হওয়ার কথা, তাহলে এখানে ইন্ডিয়ার কেন হলো? হ্যাঁ এটাই এরকম দুই একটা ঘাটতারা সবকিছু তো পাবেন জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওইটা বিশেষ করে মনে রাখবেন। এবং আমরা বলি হচ্ছে কি রাতের মধ্যে, রাতের মধ্যে বলি না, ওই অর্থে এটা বুঝে নিতে পারেন তাহলে কি ইন ডেয়া নাখ, যেহেতু নাট দি নাখট হওয়ার ফলে এটা ইন ডেয়া হয়ে গেছে, ঠিক আছে, ইন ডেয়া নাখ। ওকে, তাহলে কি কি বললাম এখানে, টাগে সাইটেন এবং টাগে, আম মন্টাগ, আম ডিনস্টাগ, আম ডোনার্সটাগ, আম ফ্রাইটাগ, আম জনটাগ, আম জামস্টাগ। তাহলে আজকে কি বার, আজকে কি বার কে বলতে পারবেন? আজকে হচ্ছে জনতা জন্ট না জনটাগ। তাহলে জন্টাক জনটাগ আগে কি প্রিপোজিশন বসাতে হবে ফিক্সড, রবিবার হ্যাঁ জন্টাক কি প্রিপোজিশন আম বসাতে আম হবে? হবে আম। আম হবে তাহলে সবাই বলেন 7 দিনের নাম বলেন প্রিপোজিশন ব্যবহার করে, 7 দিনের নাম বলেন preposition ব্যবহার করে। আমটাক আছে জন্টাক মনটাক প্রিপোজিশন কোথায়? আম আম হবে না নাম পারেন না তাই তো, এটাই প্রমাণিত হইলো, এটাই তো ওভার প্রুফন হইলো, এই 7 দিনের নামই পারেন না। আপনাদের কোর্সের অর্ধেক হয়ে যেতেছে, আপনার 7 দিনের নাম পারেন না, মানে এর থেকে লজ্জাজনক কোনো আর কি হইতে পারে আর? মানে কথা হইলে আপনারা পড়েন না, একটা অবস্থা। কেউ পারেন যে 7 দিনের নাম, বোখেনেন্ডে কোন দিন, এগুলো কি ঘাটাঘাটি করছেন কোনোদিন এগুলো নিয়ে? কাকা আমি আর আজকে এগুলো ধরবো না, আমি আপনার ধরলেই সময় চলে যাবে ঘন্টাখানিক। শিখলে আপনার লাভ, না শিখলে আপনারই ক্ষতি। ওকে, তাহলে টার্গেট সাইটেন কোনগুলো, সময়ের দিনের যে সময়টুকু আছে ওই সময়টুকু বলে টার্গেট ওই সাইটেন। যে এই যে যেমন তামটা সুতার মতন দেখলে এটা ফাটি গেছে, এটা আম, থাকতে থাকতে মেলা দিন থাকতে থাকতে ফাটে না। আম মন্টাগ, আম ডিনস্টাগ, আম মিটবোক, আম ডোনাস্টাগ, আম ফ্রাইটাগ, আম জামস্টাগ, আম জন্টাগ। সৌরভ ভাই লিখছেন, ওকে, গুড গেমার্ট। এখানে জাস্ট, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তাহলে বোখেনেন্ডে কখন, বোখেনেন্ডেটা জার্মানিতে আপনারা জানেন? জানলে জানবেন আর না জানলে নাই, আমরা তো শিখতে আসি তাই না, নাই জানতে পারি। কিন্তু আপনি জানি না কথা বললেন না, এটাই বিরক্ত লাগে আমার, এই কথা জানি বলেন না, না না ভাই জানলেও কেউ শিখতে জানতে চান না, মনে হয় যে আমি আপনার থেকে টাকা চাইতেছি এই জন্য আপনি আমার থেকে কোনো কিছু মানে জিজ্ঞেস করেন না, প্রশ্নই করেন না। আপনার যে ক্ষতিগ্রস্ত হইতেছেন এটা বুঝতেছেন না আপনি। ভাই সপ্তাহে 7 দিনকে মনে হয় কোথাও নিতে পারে। হ্যাঁ, সপ্তাহে 7 দিনকে বোখেনেন্ডে বলে না, বোখেনেন্ডে বলে 2 দিনকে, সেটাকে কি বলে, আম জামস্টাগ, সপ্তাহে আম জনটাগ। 2 দিনকে বোখেনটাগ বলে, এই 2 দিন হচ্ছে বোখেনটাগ, শনি রবি উইকেন্ড। ছুটি ছুটি ওদের। ছুটি হ্যাঁ কি বলো বোখেনেন্ডে, আম, বকেনেন্ডে হ্যাঁ আম, ওকেন্ডে বলে বোখেনেন্ডে, ওকেন্ডে না, বোখেনেন্ডে, সরি বকেনেন্ডে বোখেনেন্ডে, মানে ইংলিশ হচ্ছে ওকেন্ডে বোখেনেন্ডে, ওকে, হ্যাঁ হ্যাঁ। আম বকেনেন্ডে ভাই কথা বলেন কে মিউট করেন ওকে, তাহলে আম বোখেনেন্ডে কি হবে, আম বোখেনেন্ডে, ঠিক আছে, জি। মনে রাখবেন। এবার আসেন টার্গেট সাইটেন, তাহলে আম মর্গেন, আম মিটটাগ, আম ফরমিটাগ, আম আবেন্ড এবং ইন জিয়া নাcht, এগুলো মনে রাখতে ইন্ডিয়া হবে। না হ্যাঁ, এরপর হচ্ছে ডেট, আমরা ডেট বলবো না, ডেট হ্যাঁ তারিখ বলার আগে আম বসবে, তাহলে আম কয়টা জিনিসের আগে বসবে, 3টা, ডাটেন 3টা। একটা হচ্ছে ডাটেন মানে কি ডেট, তিন আর একটা হচ্ছে দিন ডে, ডে মানে কি দিন, টাক কোন দিন দিন এটা, আরেকটা হচ্ছে টার্গেট সাইটেন দিনের সময়। তাহলে দিন, দিনের সময় এবং তারিখ, এই 3টার আগে আমাদের আম বসবে, ফিক্সড, ডাটেন, আম,
আমসোলফটেন এটা কি হবে? টাইম। আমসোলফটেন মাই। আমসোলফটেন মাই। খেয়াল করতে হবে এগুলো। তিনটা টার্গেট সাইটেন, টাটেন এবং টার্গেট। ওকে, এরপর আসে হচ্ছে কিসে বলতেছে? উয়ার সাইটেন। উয়ার সাইটেন কোনটা? সময়। সময়। এবার আসেন সময়, ঘন্টা বলবেন যে ঘন্টা। এখন কয়টা বাজে? 11টা 14, তার মানে কি বসাইতে হবে। 5টা 13 বাজে, কি বসাইতে হবে? বসাইতে হবে। বসাইতে হবে। 9টা বাজে, তাহলে 9টার আগে কি বসাইতে হবে? বসাইতে হবে। বসাইতে হবে। এবং ধরেন যে মিড নাইট, তখন কি হবে? মিটানাট। মিড নাইট কি? মিটানাট, মধ্যরাত। আচ্ছা। মধ্যরাত, হ্যাঁ। এরপর ধরেন যে 10টা বাজে, কি হবে? উম ওম। মানে কি? রান। সময়ের আগে। সময়, এক কথায় সময়ের আগে কি হবে? বসবে। কি বসবে? ওম। বসবে। ধরেন যে 4টা 20 বাজে, কি হবে? উম বসবে। বসবে। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঘুম প্রিপোজিশন। 4টা 20। এবার আসেন হচ্ছে এই পাশে। wann haben Sie Zeit, আপনার কখন সময় আছে? তাহলে 2005 im Frühling এবং am 12. Mai um 9 Uhr 15। 9 Uhr 15। আমরা সময় কিভাবে বলতে হয় এগুলো এখন শিখি নাই। আমরা এগুলো শিখবো সামনে, সময় ক্লাস আছে। ঠিক আছে, আমরা এগুলো সামনে শিখবো। এবার আসেন হচ্ছে bis an vor zwischen or nach seit bis zum vom, এগুলো দেখবো এগুলো কিভাবে হয়। ঠিক আছে, এর আগে আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাবো, সময়গুলো কিভাবে আসে। সময়গুলো কোথায়? আর ওইটা আরেকটা ইয়েতে দেখি, স্লাইডে। আচ্ছা, এটা নতুন লিঙ্ক দিই, নতুন লিঙ্কে জয়েন করুন, ওইখানে দেখাবো সময়গুলো কোথেকে আসতেছে। আমরা কথা বলছিলাম হচ্ছে সময় নিয়ে। সময়ের, দিনের সময়টা কখন, কোন টাইম। জার্মানিতে এটা আপনাকে জানতে হবে, জার্মান সময়গুলো কখন কোনটাকে কিভাবে বলতে হয়। মানে ধরেন আজকে হচ্ছে রবিবার, তো আজকে সকাল। এই সকালটা কখন, কোন সময়টা, কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল ধরা হয়। এই জিনিসগুলো আপনার জানতে হবে। যেমন আমি এখানে লিখে দিই, সকালকে বলা হয় আম মর্গেন, তাই না? আম মর্গেন, মর্গেন। আম মর্গেনের টাইমটা কখন? আম মর্গেন টাইম হচ্ছে 6টা থেকে, ভোর 6টা থেকে, 00, 6টা থেকে 10টা 00। এটা হবে কি? সকাল। সকালবেলা, মর্গেন। এরপর আসবেন হচ্ছে ফরমিটাগ। ফরমি ফরমিটাগ কয়টা হবে? 10টা থেকে। 10টা থেকে। হুম, 10টা থেকে কয়টা হবে? 10টা থেকে। ঠিক আছে। 12টা। 10টা থেকে 12টা, এটা হবে কি? ফরমিটাগ। এরপর আসবেন হচ্ছে মিডটাগ। প্রত্যেকটার আগে আম বসবে, যেটা একটু আগে শিখলেন, আম, আম। ওকে, 12টা। 12টা থেকে আপনার হচ্ছে 2টা পর্যন্ত, এই সময়টাকে কি বলে? একটা। এটাকে বলে মিডটাগ। দুপুরবেলা। মিডটা দুপুরবেলা। দুপুরবেলা। এবার মিডটাগের পরে হবে আম নাখ মিডটাগ। নাখ মিডটাগ। ওকে, বিকালবেলা। নাখ মিডটাগ কোনটা? বিকেল বেলা। আর বিকেল বেলা কয়টা? 2টা থেকে 4টা। 2টা থেকে কয়টা? 4টা। 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 2টা থেকে 4টা বিকাল বেলা। হ্যাঁ হ্যাঁ, 4টা। এরপর আসবেন হচ্ছে আম, না। আম রাত মিডটা। আবেন্ড। আবেন্ড হচ্ছে সন্ধ্যাবেলা। আবেন্ড 4টা থেকে 6টা। 6টা পর্যন্ত না? জি। এরপর আসবেন হচ্ছে আম নাখ করবেন।
আম নাখ, ইন্ডিয়া নাখ, রাতের বেলা ইন দেয়া ডাইরেক্ট মানে হচ্ছে ইন্ডিয়া নাখ, রাতের আলো। ইন্ডিয়া নাখ কয়টা হবে? ছয়টা একদম থেকে 6টা থেকে নিয়ে 12টা। 6টা থেকে কয়টা? 10টা। 10টা। এটা কি? রাত This is right. 4টা পর্যন্ত, 4টা থেকে 6টা। রাতের সময়টা বেশি হবে না? তো দিছি তো আর কত সময় ছিল? নাখ যেটা ওটা নাখ, তাহলে 10টা থেকে পরের দিন 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত দিবে। সকাল 6টা পর্যন্ত হবে, বাট রাতের টাইমটা বেশি হয়। 10টা থেকে এটা হবে 6টা পর্যন্ত, ইন্ডিয়ান আর্ট। তাহলে 6টা থেকে 10টা পর্যন্ত কি? এটা হচ্ছে রাত। দাঁড়ান, ঠিক লিখছি? আমার কত কি জানি ছিল, তাই Am Morgen, am Vormittag, am Mittag, am Nachmittag, am Abend, in der Nacht. Temporale Präposition. Wintergarten. 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 আছি নাকি হ্যাং হয়েছে আমার ফোন? হুম হুম হুম। দাঁড়ান, আজকে শিওর পরে এর আগে শিওর হয়ে নেই যে ঠিক আছে, রাতে তো 6টা পর্যন্তই হয়। কিন্তু ভাই 6টা থেকে 10টা তো কিছু দিলেন না। 6টা থেকে 10টা দিছি না? কয়টা দিছি? না, ফরমিটটা মানে রাতেরটা। রাতেরটা। আপনাদের ইয়ারের সাইটেনটা আমরা কত অধ্যায় দিন পড়ছিলাম? এয়ারন সাইটে করছিলাম ভাই তিনে তিনে না? হ্যাঁ, তিনে তিনটা 35 দিয়ে পেজ। 35 পেজ। তিনে 45 পেজ না? ফরমিটটা, মিটটা এবং হচ্ছে ওম নাক, ওম নাক। এপ্রিল, মাই, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তিনের মধ্যে হতো না? তিনের ভিতরে ইয়ে নেই। সময় এখানে একটা কাজ আপনাদের দিয়ে কোথায় যেন আছে, এটা পাই না খুঁজে। আচ্ছা, এখানে দেখেন একটু, এটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের 74 পেজের। আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাই। পুরো সাইটে আগে আমাদের কি হবে তাহলে? বসবে। কম। যে কোনো সময় বলতে যাবেন, সময়ের আগে আমাদের কি বসাতে হবে? বসাতে হবে। যে উম, সেন হুয়া, সোলফ হুয়া, নয়েন হুয়া, জিব নুয়া, জেক্স হুয়া, যাই আছে, ঘন্টা মিনিট এগুলো বলতে যাবেন, তখন আপনার কি বসাবেন? ফিক্সড। এবার বিস আছেন, বিস হচ্ছে কি এন্ডে, পর্যন্ত বলি না আমরা, এই পর্যন্ত। জি। এটা বসাতে হবে বিস, যে আমি শুক্রবার পর্যন্ত কাজ করব। তাহলে কি ইস আরবাইটে বিস আম ফ্রাইটাগ, ইস আরবাইটে বিস জনটাগ, আমি রবিবার পর্যন্ত কাজ করব। আমি সোমবার পর্যন্ত কাজ করি, তাহলে এটা কি হবে? ইস আরবাইটে বিস আম মনটাগ। ওকে, বিস। তাহলে বিসের ব্যাপারটা বুঝছেন? কোনো একটা শুরু হবে এটার পর্যন্ত, একটা জায়গায় একটা বিন্দু পর্যন্ত, একটা সময় পর্যন্ত। এই জন্য বলছি এটা কি এন্ডে। বিস মানে কি পর্যন্ত। ধরেন আপনি কাজ করতেছেন, যে কোনো একটা সময় থেকে শুরু করছেন,
এত পর্যন্ত, এই পর্যন্ত দিয়ে বোঝাচ্ছে অ্যারো সাইনটা দিয়ে। alles klar? Ich বলছি bleibe তাহলে ইচ ব্লাইবে বিট মর্গেন। হ্যাঁ, আমি কি সকাল পর্যন্ত থাকবো বা কালকে পর্যন্ত থাকবো। Ich bleibe bis morgen, আমি কালকে পর্যন্ত থাকবো। অথবা আমি কাজ করব, Ich arbeite bis 8 Uhr, যে আমি 8টা পর্যন্ত কাজ করবো। এভাবে কি বলা যাবে না এখন থেকে? হ্যাঁ, বলা যাবে স্যার। বলা যাবে। এবার আসেন হচ্ছে ফন আপ। ফনের আপের ব্যাপারটা একটু দেখেন। ফন আপ, আবার সরি, ফন এবং আপ এটা হচ্ছে বিগিনেন। বিগিনেন শুরু করার জন্য। শুরু করা, শুরুতে শুরুতে। বিগিনেন মানে কি? শুরু করা। মানে একটা জিনিসের শুরু হবে এখান থেকে, কোথায় যে গিয়ে শেষ হবে এটার কোনো নির্দিষ্ট নাই। এই অ্যারোটা চলতেছে, দেখেন এখানে হচ্ছে তার কেন্দ্রবিন্দু। এখান থেকে এটা শুরু করলো, এবার এদিকে আসতেছে, বাট এটা কোথায় গিয়ে শেষ হবে এটা সে জানে না, তার জানা নাই। তার মানে এটা এবার মনে রাখবেন, কোনো কিছু শুরু আছে শেষ জানা নাই। এই অর্থে আমাদের ফন এবং আপ ব্যবহার করবে। কি ব্যবহার করতে হবে? ফন এবং ফন আপ। এবং যেমন von আব, ab, যেমন হচ্ছে আব মর্গেন রাউকে ইস নিস্ট মেয়া। তার মানে কি বোঝাচ্ছে? আব মর্গেন মানে কি সকাল থেকে আমি কি সিগারেট খাইতেছি না। সকাল থেকে আমি খুব সিগারেট খাই না, বেশি একটা সিগারেট খাইনি। রাউকে ইস নিস্ট মেয়া আব মর্গেন। অথবা কালকে থেকে আমি সিগারেট খাইনি। অথবা আজকে থেকে আমি সিগারেট খাই না। এটা কোনো শেষ নাই। অথবা আপনি এই সেন্টেন্সটা এভাবে বলতে পারেন যে ইস আরবাইটে সিeben Uhr, যে আপনি কখন কাজ করেন? ইস আরবাইটে মানে ভাই আব বন মানে তো থেকে। এখানে শোনেন, এখানে আপনি ফোন না, এটা হচ্ছে ফোন। ফোন কেন বলেন? কোন আপ? ফোন আপ। ফন ফোন আপ, ফোন আপ দিয়ে আমরা ওই যেরকম সিন্স বুঝাইতাম না ইংরেজিতে, সিন্স এত থেকে, ওইটার মধ্যে কিছু। জি, তবে এই এখান থেকে শুরু। হ্যাঁ, আবের ব্যাপারটা হচ্ছে শুরু থাকা, মানে শুরু জানা থাকবে এবং কি শেষটা জানা থাকবে না। শেষ জানা নাই। শেষ জানা থাকবে না। শুরু জানা আছে বাট শেষ জানা নাই। শেষ জানা নাই। শেষ জানা নেই। এরূপ অর্থে আমাদের ফোন এবং আপ ব্যবহার করবে। যেমন হচ্ছে আপ মনটাগ আরবাইটে ইস। এখানে আবার আব মনটাগ কেন হলো? এটা হচ্ছে কি আবের প্রিপোজিশন। তবে মনটাগের জন্য আমরা কি বসাইতাম এতক্ষণ? মনটাগ আম, মনটা। আম, আম বসাইতাম ফিক্সড প্রিপোজিশন। আম মনটাগ, আম দিনস্টাগ, আম নাখমিটাগ, আম আবেন্ড। এরূপ দেখাইলাম না কিছুক্ষণ আগে? জি। আম মর্গেন। হ্যাঁ, আম মর্গেন। বাট এখানে কি বলতেছি? আম, এটা হচ্ছে প্রিপোজিশন। এটা আপনি ধরেন কোনো কিছু শুরু আছে, যেমন আপনি ক্লাস করতেছেন সকাল থেকে, বাট এটা কখন শেষ হবে আপনার জানা নেই। এই জন্য এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে এখান থেকে শুরু হবে। ধরেন আপনি সকাল থেকে শুরু করছেন, এই ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে আপনার জানা নেই। তাহলে এখানে বলতে পারেন যে ইস লেয়ানে হয়টে, অথবা ইস লেয়ানে আব সোলফুয়া। আপনি সোলফুয়া থেকে মানে কি 12টা থেকে শিখতেছেন, বাট কয়টা থেকে কয়টার দিকে গিয়ে শেষ করবেন এটা আপনার জানা নেই। এর বোঝাতে কি হবে? আব ব্যবহার করতে হবে। এবার আসেন হচ্ছে সুইশন। সুইশনটা হচ্ছে মাঝামাঝি বোঝাবে, দুইটার মাঝামাঝি। যেমন রেকর্ড কেমন করছি? ওকে। সুইশন, সুইশন মানে হচ্ছে ফুন ফুন জিবেন ইস নিস্ট সু হাউজে। যে সুইশন ফুন ফুন জিবেন বিন ইস নিস সু হাউজে, আমি 5টা এবং 7টার মাঝামাঝি বাসায় থাকি না। 5টা এবং 7টার মাঝামাঝি আমি বাসায় থাকি না। সো থাকি না। বাসায় থাকি না, বাড়িতে হই না। এর বসাইতে পারবেন। তাহলে সুইশনটা কি? মাঝামাঝি। এগুলো প্রত্যেকটা সময়ের আগে বসবে। এগুলোকে টেম্পোরালে প্রেপোজিশন বলে। টেম্পোরাল, টেম্পোরাল। ওই যে আপনাদের যে সময়টা দেখাইতে গেলাম না, ফরমিটাক, মিডটাক, নাকমিটাক, ওইটা আমরা নেক্সট কোনো টপিকে দেখবো, কারণ ওইটার আউটগাবে আছে আলাদা। ওইটা আমি আরো দেখাই দেবো ডিটেলসে। অল্প একটু দেখাইলে হবে না, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এই প্রিপোজিশন গুলো দেখে রাখেন। ওইটা আমি আরেকটা নেক্সট ক্লাসে দেখাই দিব। একটা ক্লাস হবে না, আমি দেখছি ঘাটাঘাটি কইরা, আমার কাছে আরো ইনফরমেশন আর দিতে হবে এখানে। ওকে, তারপরে এখানে আসেন ফর এবং নাহ। ফর এবং নাহ কোনটা? ফরটা হচ্ছে সিন্স, ফর বা কোনো কিছু সামনে থেকে, আগে থেকে, কোনো কিছুর আগে থেকে। এবং নাক হচ্ছে কি আফটার, নাক হচ্ছে পরবর্তী। পরে। ফর মাইনা পার্টি, মানে পার্টির আগে মুসিস আইন কাউফেন, যে পার্টির আগে আমাকে কি করতে হবে? কেনাকাটা করতে হবে। আইন কাউফেন, কেনাকাটা করতে হবে। ফর মাইনা পার্টি মুসিস আইন কাউফেন, কি করতে হবে? পার্টির আগে। কেনাকাটা করতে হবে। পার্টির আগে কেনাকাটা করতে হবে। কারণ আপনি পার্টিতে যাবেন, পার্টির আগে আপনার কি করা লাগবে? একটা প্রোগ্রামে কেনাকাটা করে ফেলতে হবে। কাপড় কিনতে হইতে পারে আমাদের, তো এই জন্য বলতেছে আইন কাউফেন। আইন কাউফেন মানে শপিং করা বা কেনাকাটা করা। তাহলে ফর মাইনা পার্টি, আমার পার্টির জন্য মুসিস আইন কাউফেন, আমার কি করতে হবে? কেনাকাটা করতে হবে। এরপর হচ্ছে নাক দেয়া পার্টি মুসিস আউফ রয়মান, এবার পার্টির পরে কি করতে হবে?
রুম যেহেতু আপনার নোংরা হয়ে গেছে, ধরেন অনেক কাগজ টাগজ ফালাইছেন, বিভিন্ন রকমের ঠোসা টোসা ফালাইলেন, এই জন্য এগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে, তাই না? খাবার টাবার পইরাও থাকতে পারে, এই জন্য আউফরয়মেন করতে হবে। আউফরয়মেন মানে ক্লিন করা, ক্লিন করা। তাহলে নাক দেয়া পার্টি মুসিস আইন কাউফেন, নাক তাহলে কি অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে? আফটার, আফটার শেষ। পার্টি। হ্যাঁ, আফটার পার্টি আমার রুমটা কি করতে হবে? ক্লিন করতে হবে। এই যে Like their party mouse is off. মুসিস, হুম। এই মুস এগুলো আমরা এখন শিখি না, আমরা সামনে শিখবো। এগুলো হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্ব মুস। মাস্ট হ্যাভ পড়তাম না ইংরেজিতে, মাস্ট, আই মাস্ট, হ্যাঁ, ইউ মাস্ট, ওই মাস্ট থেকে must আমরা শিখবো একটু। তাহলে ফরটা কি? ফরটা হচ্ছে কোনো কিছুর আগে বুঝাবে। আপনি যে কোনো কিছুর আগে করতে পারেন, যে কোনো কিছুর আগে। 2 দিন আগেও বলতে পারেন, 3 দিন আগেও বলতে পারেন, 5 দিন আগেও বলতে পারবেন, 2 সপ্তাহ আগে বলতে পারেন, 2 মাস আগেও বলতে পারবেন। তাহলে ফর দিয়ে শুরু করবেন। পার্টির আগে বলতে পারবেন, ক্লাসের আগে বলতে পারবেন। হ্যাঁ, এবার বলা যাবে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে জাইট। এটা হচ্ছে জাইট, সাইট না, জাইট হবে। জাইট মানে হচ্ছে সিন্স, থেকে। বেগিন ইন্ডিয়া ফেয়ারগেন হাইট হয় side now। মানে আছে। মানে এটা শুরু হবে কি আগে থেকে, অতীতকাল থেকে শুরু হবে, অতীত থেকে শুরু হবে আজকে পর্যন্ত। হয়তো নাও মানে কি আজকে পর্যন্ত। ফ্যাগাঙ্গেন হাইটকে বোঝায় আগে। বেগিন ইন্ডিয়া ফ্যাগাঙ্গেন হাইট মানে কি আগে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত। যেমন ইজ বিন রাইট ড্রাই মোনাটন ইন ডয়েচল্যান্ড, যে আমি কতদিন ধরে জার্মানিতে আছি? 3 মাস ধরে। 3 মাস ধরে জার্মানিতে আছি না? 3 মাস ধরে জার্মানিতে আছেন। ইজ বিন রাইট ড্রাই মোনাটন ইন ডয়েচল্যান্ড, আমরা কতদিন ধরে 3 মাস, 3 মাস ধরে। 3 মাস ধরে জার্মানিতে আছি। হ্যাঁ, তারপর আসেন হচ্ছে এরূপ আর কি কি বলতে পারবেন? ধরেন আপনি জার্মান শিখতেছেন কয়দিন ধরে? 1 মাস যাবত। 1 মাস তাহলে আপনি ধরে। তাহলে কি বলবেন? আইন, আইন, ich bin, ইস বিন কেন? ইস বিন দিয়ে কি বোঝায়? আমি হই। তাহলে আপনি ও সরি, শিখতেছেন, তাহলে এখানে কি আপনি বিন দিবেন? বিন দিলে কি না না। হবে? এখানে তাহলে আপনি শিখার জন্য কি কোন ভার্ব ব্যবহার করতে হয়? শিখা, আমি শিখতেছি, আমি শিখি, লার্নিং। লার্নিং, লার্নেন। তাহলে ইস লেয়ার্নে জাইট আইন, আইন। lerne seit ein আইন মোনাট, Monat, আইন মোনাট। Monaten না, তখন মোনাটেন আইন in মানে কি? Deutschland. ড্রাইটা কি একের অধিক না, এই জন্য প্লুরাল, এই জন্য মোনাট। হ্যাঁ, যেহেতু এক, এই জন্য তাহলে আইন মানে কি? আইন হয়ে যাবে তখন। ইস লেয়ার্নে জাইট আইন মোনাটে ডয়েশ। in Deutschland. না, ইন ডয়েচল্যান্ড না তো। ইসল্যান্ডে ডয়েশ অথবা ইসল্যান্ডে ডয়েশ জাইট আইন, আইন মোনাট, জাইট আইন মোনাট। যে আমি 1 মাস ধরে জার্মান শিখি, অথবা 2 মাস। ইসল্যান্ডে ডয়েশ জাইট সোয়াই মোনাটেন, এবার হবে মোনাটেন, সোয়াই মোনাটেন, কারণ কি একের অধিক, সোয়াই মোনাট। ঠিক আছে, এভাবে আপনারা ঠিক আছে। বলতে পারেন। তারপর ধরেন আপনি কাজের বেলায় বলতে পারেন ইস ইস আরবাইটে জাইট সোয়াই ওকেন, অথবা ইস আরবাইটে জাইট 3 Monaten, যে আমি কি 3 মাস ধরে কাজ করছি, 3 মাস ধরে কাজ করছি। তাহলে এখানে আপনি একটু সময় দিয়ে ফিক্সড করে বলতেছেন যে আপনি 3 মাস, 4 মাস, 5 মাস, 2 বছর, এরকম ফিক্সড। এরপর আসেন ফোন এবং বিস। আপনারা কি এখন সেন্টেন্স করতে পারবেন এগুলা দিয়ে? আমি যে বলতেছি এগুলা দিয়ে সেন্টেন্স করতে পারবেন? এখন মনে হয় না পারো ভাই, কিন্তু বাসায় চেষ্টা করবো। আসার চেষ্টা করবেন। এবার ফোন এবং বিসটা দেখা দিতে হবে। Tage, Monate und Tageszeiten ohne Artikel, without Artikel. Jahreszahlen, Uhrzeiten. Von Montag bis Freitag habe ich von 9 bis 11 Uhr Deutsch Kurs. এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এগুলো কখন ব্যবহার করা হয়? ফোন বিস, সময়, মাস, বছর, ঋতু, এগুলোর ক্ষেত্রে উয়ার সাইটেন, এগুলোর ক্ষেত্রে আমাদের ফোন বিস ব্যবহার করতে হবে। এগুলো সময়, যেমন কি 1 থেকে 2 মাস, আজকে থেকে কালকে, 12টা থেকে 6টা, সোমবার থেকে বৃহস্পতিবার, 1 থেকে 5 মাস। আমি কি বুঝাইতে পারতেছি? জি। বুঝলেন, এত থেকে এত। এত থেকে এত, এক কথায় শেষ। এগুলোর অর্থ আমাদের কি বসাইতে হবে? এই জন্য আমাদের ফন বিস ব্যবহার করতে হবে। যেমন ফন মন্টাগ বিস ফ্রাইটাগ, ফন আখতুয়া বিস সোলফুয়া। ঠিক আছে, ফন আইন আইন উয়া বিস সোলফুয়া। তারপর হচ্ছে ফন আই সোয়াই বকেন বিস
und Wochen von ein Monat bis 2 Monaten ওকে, এরকম হবে 1 থেকে 2 মাস। অথবা ich arbeite am Montag bis Freitag, তাহলে আমি কাজ করি কত থেকে কত পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। ich arbeite von Montag bis Freitag, আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। শুক্রবার পর্যন্ত কাজ করি। এবার বলা যাবে না ফন বিস দিয়ে, von Montag bis Freitag habe ich, অথবা von 9 bis 11 Uhr Deutsch Kurs। তার মানে এখানে এই লাইনটাতে কি বলতেছে, এই লাইনটাতে বলতেছে von Montag bis, মানে সোমবার থেকে ফ্রাইটাগ শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত habe ich 9টা থেকে আমি 11টা পর্যন্ত। Deutsch Kurs। তার মানে কি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9টা থেকে 11টা পর্যন্ত কি আছে তার জার্মান কোর্স কাজ আছে। বাহ। Deutsch Kurs, Deutsch Kurs। ওকে, এবার আপনার কখন আছে আপনি ওকে। লিখতে পারবেন না? হ্যাঁ পারবো ভাই। আপনার কি বার ক্লাস হয় এটা আপনি লিখতে পারবেন না? রবি মঙ্গল বৃহস্পতি, যেহেতু রবি মঙ্গল মনটাক তো সোমবার। দিনস্টাগ, মঙ্গলবার হবে দিনস্টাগ, রবি থেকে রবিবার হচ্ছে ঘন্টা। ডোনার্সটাগ, জন্টাগ না। বৃহস্পতিবার হবে কি, বৃহস্পতিবার ডোনার্সটাগ, রবিবার জন্টাগ। তাহলে কি হবে ঘন্টা। অন জন্টাগ বন জনটাক বিজ ডোনাল্ডটাক সবাই ডোনাল্ডস্টাক সবাই 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 দ্রুত লিখেন, দেখে এটা লিখতে পারলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন। বন জনটাক এটা বন লিখেন, জনটাক বীজ। এটা লিখেন এই যে চ্যাট বক্সে লিখেন, লিখেন। আপনারা আউগাবে খুব কম করেন, ফাঁকিবাজ সবাই, প্র্যাকটিস খুব কম করেন। রাহাত ভাই বেশি ফাঁকিবাজ ভাই। আমি কি করছি? কথা বলে তো লেখেন। হ্যাঁ লিখছেন হচ্ছে ফন জন্টাগ বিস ডোনার্সটাগ habe ich Deutsch Kurs। হ্যাঁ হবে, কারেক্ট, পারফেক্ট। ফন Yes. জন্টাগ বানান শাহিদ ভাই কিভাবে লিখছেন, ইয়ট দিয়ে? ভাই ওইটা জাস্ট বোঝানোর জন্য ভাই, বানান ভুল হয়েছে। আচ্ছা, ফন জন্টাগ বিস ডোনার্সটাগও হয় নাই। হ্যাঁ জি জি, লিখলে বোঝানোর জন্য ভাই। ওকে, ফন জন্টাগ habe ich on 10টা 30 থেকে, ওকে 10:30 bis 12:30 Deutsch Kurs। হ্যাঁ ঠিক আছে, রুলস ঠিক আছে, এভাবে লিখতে পারবেন। মানে পুরোটা এখানে দুইটা জিনিস একত্রে দেখাইছে। আপনি জাস্ট এমনিতে নর্মালি লিখতে পারেন যে ইস আরবাইটে ইস লেয়ানে তাই, অথবা ইস লেয়ানে সেনুয়া বিস এলফুয়া 10টা থেকে 11টা, অথবা ইস ফুস্টুকে 1 ঘন্টা হইতে পারে যে ইস ফুস্টুকে অথবা ইস ফুস্টুকে ফন জিবেনুয়া বিস আখটুয়া, আমি নাস্তা করি 7টা থেকে 8টা পর্যন্ত। এভাবে বলতে পারবেন। আপনি ঘুমান কয় ঘন্টা, আপনি কাজ করেন কয় ঘন্টা, আপনি পড়েন কয় ঘন্টা, এটা লিখতে পারবেন যে ইস লেয়ানে কত ঘন্টা পড়েন, কয়টা থেকে কয়টা পর্যন্ত। কেউ লিখতে পারবেন? স্টানলে বর্ন এতটা থেকে এতটা নাকি? হ্যাঁ দেখি কয় ঘন্টা লিখেন, লেখেন তো। আপনি পড়েন এটা লিখেন, ইস লেয়ানে লিখেন। এটা হয় তাই, এটা হয়। Ich lerne von 10:30 bis 12 Uhr 20, natürlich হবে। ফন বেশি শর্ট হয়ে গেছে না? হবে ফন বিস, যে এত থেকে এত পর্যন্ত, এক কথায় শেষ। এবার আপনি কি বসাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি বুঝাতে পারলাম আলেসক্লা? আলেসক্লা ইয়েস। ওকে, এবার ফর্ম এবং দিশা আসেন। ডাটেন টার্গেট সাইটেন মিট আর্টিকেল, এগুলোর সাথে কি আর্টিকেল সব বসাইতে হবে। এবং উপরে যেটা আমরা করলাম এটা কি ওনে আর্টিকেল, এগুলো কি আর্টিকেল ছাড়া করছি আমরা প্রত্যেকটা। এই যে ফন মন্টাগ এখানে কিন্তু ফনের পর আবার কোনো বিশ আম বসাই নেই, ফ্রাইটাগ এবং হবে ভিতরে আগেও কিন্তু আম ইসবন বসাই নেই, 9 20 বুঝতে পারছেন? এগুলোতে কিন্তু আর্টিকেল বসায়নি, এগুলো এলফ আর্টিকেল ওনে আর্টিকেল। আর এটা মিট আর্টিকেল মানে কি আর্টিকেলের সাথে বসবে। এই যে ফর্ম বিস সুম, যেমন ডাটেন মানে কি ডেট, টার্গেট সাইটেন সময়, টার্গেট সাইট মানে হচ্ছে সময়, দিনের একটা সময়। যেমন কি হিসাবে ফর্ম ড্রাই, এটা হচ্ছে 3 তারিখ 4 মাস 15 তারিখ 4 মাস। আচ্ছা তাহলে 3 April হিসাব ফর্ম 3 Daten tragen Seiten Fumsen mit Artikel. Fumsenten Ich habe bon April Urlaub। তার মানে এখানে বোঝাচ্ছে 3 তারিখ 4 মাস থেকে 15 তারিখ 4 মাস পর্যন্ত আপনার কি কি আছে, ভ্যাকেশন আছে, ওরলাউড ভ্যাকেশন, ছুটি আছে। এই জিনিসটা বুঝেছি এখানে।
উপরেরটার মতো এখানে জাস্ট আর্টিকেল বসাইছে আর এখানে আর্টিকেল বসায়নি, এইটুকুই পার্থক্য, আর কিছুই না। ফোনের পর এম এবং বিসের পর বিশ্ব, জাস্ট আর্টিকেল, আর কিছুই না, মানে একই জিনিস। একই জিনিস। এটা জাস্ট ডেটের ক্ষেত্রে এবং টার্গেট সাইটের ক্ষেত্রে আর্টিকেল বসে, এটাই মাথায় রাখতে হবে, ডেট এবং টার্গেট সাইট। এগুলো প্রত্যেকটাই রুলস, যা পড়ছেন এগুলো প্রত্যেকটাই রুলস, এগুলো কখন কোনটা ব্যবহার হয়, ঠিক আছে? মানে আমি যদি বলি 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, তাহলে আমি এটা দিব। এটা দিতে গম, হবে। কম, বম না, 20 জুন। বিশ্ব। ভাই কম এখানে কম। সময়গুলোর জন্য কেন জানি এম বা পিএম ইউজ করে না, এটা না না, বুঝলাম না। এটা ওই যে মিড টাক, ফর মিড টাক, আবেন, এগুলো আমরা সময়ের ক্লাসে শিখবো, হ্যাঁ, আমরা সামনে শিখবো এগুলো আস্তে আস্তে। এরা এরকম পিএম এএম ব্যবহার করে না আমাদের ভিতরে। বুঝছি। ভাই সময়ের ক্লাসটাই আগে করা উচিত ছিল। করবেন আস্তে আস্তে, আরো করবেন সামনে। এবার এখানে দেখেন, কাজ কাজ করবেন আজকে। তাহলে এরগেনসেন জি ইম আম ওম কাইনে প্রিপোজিশন, কোথায় কোন প্রিপোজিশন বসবে একটা, শুরু করবেন এটা। এরপরে ভাই পেজ নাম্বার কত? পেজ নাম্বার 74। এরপর আসেন হচ্ছে 2 নাম্বার, ইয়নেস এক্সেল্ট উবা দি শুলে। তাহলে সে স্কুল সম্পর্কে ডিটেলস বলে, এক্সপ্লেন করে এরগেনসেন জি দি প্রিপোজিশন। তাহলে এখানে কোন প্রিপোজিশন গুলো বসবে, সবগুলো বসাবেন, যা শিখছেন এতক্ষণ বুঝে শুনে এগুলো বসাবেন, ফিল আপ করবেন। কোথায় কোনটা বসবে, আম বসবে, উম বসবে, নাকি কি বসবে, না ফন বিস, কোনটা বসবে, সব কমপ্লিট করবেন। গেল এটা। এরপর আনকর্টেনজি, ওয়ান ইস্ট কাল, কখন শীত, ওয়ান ইস্ট কাল, শীতের কাল হয় কখন, শীত। ওই উইন্টার আম উইন্টার না ইম উইন্টার, বিনটা ইম হবে আম না, আম শীত। বিনটা তো এগুলো কমপ্লিট করবেন। এম ডুঙ্কেল, জান ওয়ান ইস্ট অ্যাজ ডুঙ্কেল, ডুঙ্কেল জান কখন হয়, অন্ধকার, অন্ধকার। রাতে রাতে হয়। রাতে হয়। তাহলে এগুলো কমপ্লিট করবেন। এই 3টা ওকে। এইগুলো এই 9টা কিসের 3টা, এই যে 9 পর্যন্ত আছে। মানে ওই যে 3 নম্বর ইয়ার কি 3 নাম্বারটা, সেটাও। হ্যাঁ, এটাও হ্যাঁ 3 নাম্বারটাও, এগুলো সব। শেষ। এরপর নিচেও কিসে শেষ, অনেক কাজ দিন, আমরা তো ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ সবাই। এই কাজ সত্য কথা কইবে, কাজ দেখে না সব করে ফালায়। হতে এলে আপনাদের অ্যাকাউন্ট, কাজ দেখে পালাইলে এখন লাভ আছে, আপনাদের সিনিয়র আছে, আমি আছি, তাও যদি না পারেন এইটার জন্য ভাই আবার। আমি কিন্তু চেষ্টা হ্যাঁ করি সম্ভব বুঝছেন, হলে ভাই রেকর্ডটাও দেওয়ার দিয়ে জন্য। দিয়ে তাহলে পরে আজকেই করে ফেলবেন সব। কেন রেকর্ড কেন লাগবে, ও দেয় ওরে রেকর্ড রেকর্ডটা, রেকর্ড পার্সোনালি দেয়। সবসময় রেকর্ডিং লাগে বলি আমি। ক্লাসে, এবং আমি যেগুলো রেকর্ডে দেখাই এগুলো কেউ করে দিলে আমি দেখবো না, আপনার নতুন নিজেদের করতে হবে। আপনারা দেখি পিডিএফ আমি যেগুলো দেখাই, যেসব ডাটা আমি হ্যাঁ দেখাই, আপনারা ওইগুলো উঠাই দেন, তাহলে আপনার এগুলো করে লাভ কি, আমি না এগুলো ঠিক দিব, আছে। এগুলো করা যাবে না। ওই ওই না, শুধু নিয়মগুলো হালকা পাতলা মাঝে ভুলে গেলে হয়তো লিখে নেবেন। নিয়মগুলো মাথায় রাখবেন, এবং আমি যেভাবে করছি এভাবে নতুন কিছু বানাবেন, তাইলে না ওইটা অ্যাকসেপ্ট হবে। ঠিক নতুন ঠিক নতুন আছে ভাই। এগুলো করবেন, দেখেন কি ভাই 4 5 4 5 6 যে A2 বললো, A2 লেখা বাম পাশে। এগুলো A2 তে আছে, A2 লেভেলের, এই জন্য। তাই ভাই পাইতেছি না তো এগুলা আমাদের মনে করেন এই বইয়ে। কেন, পেজ 74 পেজে দেখলাম ভাই, নাই। আছে, তাহলে 2-1 পেজ কম হইতে পারে, কম বেশি, গ্রামাটিক। উপরে 1-2 পেজ কম বেশি হইতে পারে, উপরে দেখেন, দেখে নেন। টেম্পোরালে প্রিপোজিশন, এটা এটা লেখা রাখবে, এই টপিক। এটা তো গ্রামাটিক বই খুঁজেন, গ্রামাটিক বই হ্যাঁ, খুঁজে গ্রামাটিক পাবেন। বই। তাহলে যে কাজটা দিলাম এটা করেন, ঠিক আছে? 4 পর্যন্ত। জি ভাই। 4 পর্যন্ত করেন। 4 পর্যন্ত। এগুলো এখনো তো পারবেন না, 4-এ যেই তাহলে এটা বাদ দেন। এই যে ওয়ার্ড গুলো আছে না, ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং শিখবেন, মুখস্থ করবেন এগুলো। এই যেগুলো গ্লাইসাইটেড, বেডোয়েটেড, বেগিনেন, চখটা, মাইনে আগে আসছে, প্রত্যেকটা ধরে ধরে শিখবেন, এগুলো কি কি বলে, আগে ওফট। এগুলো কি রাফসান ভাই, হ্যাঁ, এইচডব্লিউ টা দেওয়া হলে একটু কষ্ট করে মানে যে জিনিসগুলো উপরে আর্টিকেল গুলা আপনার প্রিপোজিশন গুলা দেখাইলেন, ওটা যদি মানে শুধু এক কথা একবার একবার করে শুধু বলে যান খুব ভালো হইতো। ওকে, এইভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? চারও করবেন, জাস্ট কোথায় কোনটা বসবে এটা বসাবেন। এরগেনসেন জিডি প্রেপোজিশন, কোন প্রিপোজিশনটা এখানে বসবে। এরপর আসেন এ, হচ্ছে আবার, আবার করতে হবে। Eine Krankenschwester erzählt, একজন নার্স এক্সপ্লেন করে, welche Präposition ist richtig, streichen Sie die falschen durch, মানে ওইটাকে কি করতে হবে, স্ট্রাইশন করতে হবে বলতে আন্ডারলাইন করতে হবে, ফালস যেটা ফালস। ইস বিন, এখানে কোনটা কোনটা ফালস দেখেন, ফর আছে, নাক আছে, জাইট আছে, ইন আছে। তাহলে এখান থেকে এই ইস বিনের সাথে কোন প্রিপোজিশনটা ম্যাচ করে, এখানে একটা দিয়ে বাইশ ফেলতে আছে, ইস বিন জাইট ফুনসেন ইয়ারেন ক্রাঙ্কেনসওয়েস্টার, তার মানে আমি
15 বছর ধরে নার্স হিসেবে আছি, তাহলে এখানে কি ইসবিনের সাথে ইন হয়? ইসবিন ইন না, এটা না, হবে। ইসবিনের সাথে নাক হবে, না, না। ইসবিনের সাথে ফর হবে, উহুম, তাহলে ইসবিনের সাথে জাইট হবে, এই জন্য জাইটটা আছে। আর যেগুলো যেগুলো মিলবে না ওইগুলা এরকম একটা মানে এইটা দিব। কেটে দিবেন, এটাকে বলে স্ট্রাইশন, আব্দুয়াস স্ট্রাইশন, আন্ডারলাইন বা কেটে দেওয়া, স্ট্রাইশন। তাহলে প্রত্যেকটা করবেন এটা এই পর্যন্ত, পরে পরে বুঝে বুঝে করবেন। 5 নাম্বার, 6 নাম্বারটাও করবেন। এটা একটা ইমেল, এখানে এটা ইম্পর্টেন্ট, এই যে দেখেন এরগেনসেন জি, ফর, নাক, বিস, জাইট, ওরা, আব। এবার এই যে এগুলো কোথায় কোনটা বসবে এখানে বসাবেন, ঠিক আছে? এই প্রিপোজিশন আব beside oder ab. কোথায় কোনটা বসবে বসা দিবেন। আপনারা দাগ দিন না, ঠিক আছে? এটা বসাবেন কোথায় কোনটা বসবে। এবার আসেন হচ্ছে উপর হালকা করে বলে দিই কোনটা কখন হবে। কাইনে প্রিপোজিশন স্পিডা হলে ইয়ারের সালেন মানে কি সালের আগে কোনো প্রিপোজিশন প্রিপোজিশন হবে না। মাথায় রাখবেন, যেখানে সাল আসবে কোনো প্রিপোজিশন বসবে না, শেষ এক কথায়। এবার আসেন ইয়ারের সাইটেন মানে কি সিজন এবং হচ্ছে মান্থ, মাস। সিজন এবং মাসের নামের আগে কি হবে? ইম হবে, ইম, ফিক্সড প্রিপোজিশন ইম। যেমন ইম জমা, ইম উইন্টার, ইম ইয়ানুয়া, ইম ফেব্রুয়ারি, ইম ডিসেম্বর। ওকে, এবার আসেন আম। দিন, দিনের নাম এবং সপ্তাহের নাম এবং হচ্ছে দিনের সময় এবং হচ্ছে ডেট, এই 3টা জিনিস বলার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আম বসাইতে হবে, আম ব্যবহার আম করতে হবে। বসাইতে হবে। আম মনটাগ, দিন, আম মিটবো, তারপর আম মিটবো হচ্ছে কি বুধবার, আম বকেনেন্ডে উইকেন্ড। এরপর আসেন হচ্ছে টার্গেট সাইটেন আম মর্গেন, আম ফরমিটাগ, ইন্ডিয়ান নাক, এগুলো হচ্ছে দিনের সময়, সকাল বিকাল দুপুর রাত এরকম। এরপর হচ্ছেন ডাটেন তারিখ, আম সোলফটেন মাই, ঠিক আছে? ফর এক্সাম্পল আর কি। এবার আপনি যে কোনো ডেট বলতে যাবেন আম দিয়ে শুরু করতে হবে, আম স্পাইটেন ইয়ানুয়া। ওকে, যেমন কি 2রা জানুয়ারি, 2 জানুয়ারি, ইয়ানুয়া, আম স্পাইটেন ইয়ানুয়া। এরপর আসেন হচ্ছে ওয়ার সাইটেন মানে কি ধরেন 5টা, 6টা, 7টা, 5টা 30, 5টা 45, তারপর হচ্ছে 2 ঘন্টা, 1 ঘন্টা, এগুলো আগে কি হবে? বসবে। উম, 9 নোয়া, সেনোয়া, মিটানাক। মিটানাক মানে কি মধ্যরাত, মিড নাইট, মিটানাক। তারপর হচ্ছে জিব নোয়া, আফটুয়া, সেনুয়া, সোলফুয়া, এরকম। এগুলো আগে কি হবে? বসবে। এরপর 20 মানে কি একটা কাজ শুরু হয়েছে শেষ পর্যন্ত। শেষ। হ্যাঁ, শুরু হয়েছে বা এটা শেষ পর্যন্ত। ইস ব্লাইবে বিস মর্গেন, কালকে পর্যন্ত থাকবো। ইস আরবাইটে বিস মর্গেন, আমি সকাল পর্যন্ত কাজ করব। ইস আরবাইটে বিস আখটুয়া, তাহলে আমি কয়টা পর্যন্ত কাজ করব? 8টা পর্যন্ত কাজ করব, শেষ। ইস লেয়ানে তোলফুয়া, আমি 12টা পর্যন্ত পড়বো। ইস লেয়ানে বিস তোলফুয়া, করবো। এরকম। এবার অন এবং আপ, কোন একটা সময় থেকে শুরু হয়েছে এবং এটা চলতেছে বাট এটা শেষ জানা নেই। আপনার ক্লাস শুরু হয়েছে কয়টা থেকে? 10টা থেকে, কখন শেষ হবে আমরা জানি না। এরূপ বুঝাতে ফোন এবং আপ ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং ধরেন আপনি একটা রুম ভাড়া নিবেন, তো রুম ভাড়া নিতে গেলে কি হয়? আপনি রুমের ধরেন যে জানুয়ারি মাস থেকে উঠবেন, তাহলে কতদিন পর্যন্ত থাকবেন আপনার জানা নেই, তাই না? এরকম হইতে পারে যে আপনি কবে থেকে উঠবেন, ধরেন আপনি এপ্রিল থেকে উঠবেন, মার্চ থেকে উঠবেন, কবে আপনি ছেড়ে দিবেন এটা আপনি জানেন না। তো এরূপ বুঝাতে আপ ব্যবহার করা হয়, মানে এক কথায় কোন একটা শুরু আছে শেষ জানা নাই, এরূপ বুঝাতে অন এবং আপ ব্যবহার করা হয়। আলেস্কা সুইশন, কোনো কিছুর মাঝামাঝি, ধরেন 10টা থেকে 5টার মধ্যে আমি আজকে বাসায় থাকবো, তারপর আমি 1টা থেকে 2টার মধ্যে ঢাকা যাব, এবং সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আমি কি করব? আমার সব বাড়ির কাজ কমপ্লিট করে ফেলবো, এবং আমি 2 থেকে 3 মাসের মধ্যে আমার এটু কমপ্লিট করে ফেলবো। বুঝতে পারলাম? এগুলো জি। সুইশন। এরপর আসলে হচ্ছে ফর এবং নাখ। ফর নাখ, ফর মানে হচ্ছে আগে, বিফোর। নাখ মানে কি আফটার, বিফোর আফটার। ওকে, ফর মানে পার্টি মুসি সাইন হবে, যে আমার পার্টির আগে আমার কি করতে হবে? কেনাকাটা করতে হবে। তারপর হচ্ছে ফর মানে উনতেরিশ, মুসিস আউগাবেন, আউগাবেন মাখেন, তাহলে আমার কি করতে হবে? উনতেরিশ শুরু করার আগে আমার কি করতে হবে? হোমওয়ার্ক করতে হবে। ক্লাস শুরু হওয়ার আগে আপনার কি করতে হবে? আউগাবে গুলো সাবমিট করতে হোমওয়ার্ক। হবে, হোমওয়ার্ক করতে হবে। তারপরে ধরেন আপনার জার্মানি যাওয়ার আগে কি করতে হবে? জার্মান ভাষা শিখতে হবে। আচ্ছা, মানে এরূপ বুঝাতে ফর। নাক কোনটা? নাক হচ্ছে ধরেন আপনি রুমে খাওয়া দাওয়া করলেন, এবার আপনার রুমটা অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, তাহলে কি হবে?
এই ধরনের ক্ষেত্রে আপনাদের নাক ব্যবহার করতে হবে, মানে আফটার, বিফোর আফটার জিনিসটা, পর এবং নাম। নাক দেওয়া পার্টি মুসিস আউফ্রয়েমেন, যে পার্টির পর আমার কি করতে হবে, রুমটা ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। ক্লিন করতে হবে। হ্যাঁ, এগুলো বুঝে বুঝে আপনারা সেন্টেন্স করবেন, সেন্টেন্স বানাবেন, ছোট ছোট সেন্টেন্স বানাবেন। এবার আসুন জাইট, সিন্স, কোন একটা কাজ শুরু হয়েছে এবং এত পর্যন্ত, আজকে পর্যন্ত। যেমন আমাদের স্কুলের প্রতিষ্ঠান 1975 সালে শুরু হয়েছিল বানানো, আজকে পর্যন্ত এটা আছে, এরূপ। তারপর ধরেন আপনি কাজ করতেছেন, আপনি গত 2 বছর ধরে কাজ করতেছেন, আজকে পর্যন্ত আছেন, এখনো করতেছেন, জাইট বলবেন যে ইস আরবাইটে জাইট 2 Jahren, যে আমি 2 বছর যাবত কাজ করছি। ইস আরবাইটে seit 2 Jahren, অথবা ইস lerne seit 2 Monaten, আমি 2 মাস ধরে শিখতেছি। ওকে, তারপর আছেন ফন বিস, পর্যন্ত। এটাও কি, এত থেকে এত পর্যন্ত, যে আমি কাজ করি 6টা থেকে 8টা পর্যন্ত, আমি নাস্তা করি 8টা থেকে 10টা পর্যন্ত, আমি পড়ি 5টা থেকে 6টা পর্যন্ত, আমি ঘুমাই 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত, তারপর আমি টিভি দেখি 6টা থেকে 8টা পর্যন্ত, তারপর আপনি কাজ করেন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আমি কি বুঝাতে পারতেছি ফন বিস? জি এবার আসেন হচ্ছে ফর্ম এবং বিস, এটা জাস্ট ডেট এবং টার্গেট সাইট, মানে সময়ে, দিনের সময়টা টার্গেট সাইট, দিনের সময়ের আগে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ডেট এবং দিনের সময়ের আগে মিট আর্টিকেল, আর্টিকেলের সাথে ব্যবহার করতে হবে এটা, এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র। যেমন ich habe vom 3. April bis zum 15. April পড়লাম, যে আমার 3 তারিখ 4 মাস থেকে 15 তারিখ 4 মাস পর্যন্ত ভ্যাকেশন আছে, ছুটি আছে, ওটাও আছে। এবার আপনার কি কি আছে আপনি বলে দিবেন, আলেক্স ক্লাস। জি ওকে, ক্লাস 5 Auf Wiederhören, bis zum nächsten Mal, আল্লাহ হাফিজ।